2019 থেকে এটা চালু হয়েছে। উদ্দেশ্য একটাই, জনগণের টাকা কিভাবে পার্টির লোকেদেরকে পাইয়ে দিতে হবে এবং সেটা সাইফন হয়ে কালীঘাটে পৌঁছে। রাজ্যে ফের বড় দুর্নীতি ফাঁস। ফসল বীমায় দুর্নীতি হয়েছে 2400 কোটি টাকা। চাঞ্চল্যকর অভিযোগ এনেছে রাজ্য বিজেপি। তাদের দাবি, যাদের নামমাত্র জমি আছে তারাও ফসল বীমার নামে প্রচুর টাকা পেয়েছে। এদের অনেকেই আবার তৃণমূল নেতা থেকে পরিবারের সদস্য। ঘুরপথে কিভাবে এই টাকা দেওয়া হয়েছে তা ফাঁস করেছে রাজ্য বিজেপি। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি। তিনি বড় বড় কথা বলেছেন। ওনার টুইট ছিল 19 থেকে এখনো পর্যন্ত উনি নাকি 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকা উনি পশ্চিমবঙ্গ যে ফসল বীমা যোজনা তার মাধ্যমে, শস্য বীমা যোজনা বিএসবি যাকে বলে, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে নাকি উনি দিয়েছে। আজকে আমরা আপনাদের সামনে শুধুমাত্র একটি ব্লকের প্রতিনিধিত্বমূলক 5টি অঞ্চল থেকে আমরা কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরছি যে কেন প্রধানমন্ত্রী শস্য ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দিচ্ছেন না এবং সেখানে কিভাবে দুর্নীতি হচ্ছে। অতএব এখনো পর্যন্ত এই 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছেন না। এক এক করে শুরু করছি, আপনাদের সামনে কয়েকটি প্রমাণ আমরা হাতে তুলে দিচ্ছি। একজন গ্রাহক এই ফসল বীমা যোজনার, তার নাম বিনাপানি দাস। কে সেই বিনাপানি দাস? তৃণমূল আবার পরিবার ছাড়া কিছু বোঝে না। পরিবার সব, পরিবার ধ্যান, পরিবার জ্ঞান, পরিবার চিন্তাময়। ইনি তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্যার শাশুড়ি। তিনি দেখাচ্ছেন, এই যে তার ডকুমেন্ট, তিনি দেখাচ্ছেন যে তার ডাক নাম্বারে, জেল নাম্বার 39-এ তার 3 একর জমি আছে। 3 একর, 3.02। সেই জন্য তিনি সরকারের কাছ থেকে খরা হয়েছে, ফসল বীমা পাবেন। কত টাকা পাচ্ছেন? প্রায় 96,600 টাকা, মানে প্রায় 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার চলে আসুন মুখ্যমন্ত্রী নিজের তৈরি করা বাংলার ভূমি। সেই বাংলার ভূমিতে 39 নাম্বার ডাক নাম্বার, 39 নাম্বার ডাক নাম্বার, জেল নাম্বার 39। দেখুন টাইপ অফ জমি, শ্রেণী কি? ভিটি। ভিটি মানে বসত বাড়ির জমি, যেখানে চাষাবাদ করা সম্ভব না। সেই ডাক নাম্বার দেখি 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই দাগে বিনাপানির বা ম্যাডামের কোনো জমি নেই। এই দাগ নাম্বারে কাদের জমি আছে? কৃষ্ণ মুর্মু, গোসাই মুর্মু, দশরথ মুর্মু, বলাই হেমব্রম, লক্ষ্মী মুর্মু, সুফল মুর্মু। ট্রাইবাল ল্যান্ড, এখানে বিনাপানি দাসের জমি থাকতে পারে না। সেই দাগ নাম্বার দেখিয়ে বিনা পানিতে কামাই করে নিচ্ছে 1 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। নাম্বার 1। কত ধরনের চুরি হতে পারে এক এক করে দেখবেন আপনারা। আসুন, এপিসোড তৈরি করে সিরিয়াল করতে পারেন। দ্বিতীয় কীর্তিমান শেফালি সাধু, সুকুমার সাধু রাজনগরের পূর্ত কর্মাধ্যক্ষের স্ত্রী। ওই যে বললাম পরিবার চিন্তামণি, তাছাড়া কিছু বোঝেন না। এনাদেরও যথারীতি দেখা যাচ্ছে উনি ওই জেল নাম্বার, সেম জেল নাম্বার 90, জেল নাম্বার 90, তাতে দেখাচ্ছেন ওনার জমি আছে যে প্রায় 5 একর, 5.2। প্রাপ্য টাকা ওনার 1,66,400 টাকা, জনগণের টাকা। এবার শেফালি সাধু, দিদিরই তৈরি বাংলার ভূমি। বাংলার মাটি মানুষের তো কিছুই রাখেনি, ভূমিটা চুরি করে ফেললেন, মাটি চুরি। তাতে দেখা যাচ্ছে শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর। মানে যার 0.13 একর জমি, সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে। এবং কত টাকা? 1,66,000 টাকা। আসুন, পরের জন তাঁতিপাড়া অঞ্চল টিএমসি সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বাবু কি কীর্তিমান করেছেন? তিনি দেখাচ্ছেন তার জেল নাম্বার 45-এ অর্থাৎ 45-এ
তার জমির পরিমাণ হচ্ছে 2.87 একর, মানে প্রায় 3 একর। তার জন্য স্বাভাবিকভাবে তিনি 91,840 টাকা পেয়েছেন। অথচ সেই মুখ্যমন্ত্রীর বাংলার ভূমি বলছে যে সেই দাগ নম্বরে 45 নম্বর দাগ নম্বরে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় তার জমির পরিমাণ হচ্ছে 0.4 একর। 0.4 একর হলে সামান্য কিছু টাকা পাওয়া যাবে, জেরে লাভ নেই। হ্যাঁ, আবার ক্লাসিফিকেশন হচ্ছে বাইক, এটা আমি লক্ষ্যই করিনি, এখন দেখলাম বাইক কৃষি জমিও হতে পারে, অন্য জমিও হতে পারে, কোনো স্পেসিফিকেশন নেই যে এটা কৃষি জমি। রিয়াশ্রী দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য, তিনি দেখাচ্ছেন তার জমির পরিমাণ দাগ নাম্বার 90, তাতে 3.03 একর, 3 একর ধরে নিলাম। তিনি 96,640 টাকা প্রাপক। তারও জমি বাইক, জমির কৃষি জমি কিনা বোঝা যাচ্ছে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে রিয়াশ্রী দাসের জমির পরিমাণ রাজ্য সরকারের ডকুমেন্ট বলছে সেম দাগ নাম্বারে 0.0600। চুরি মানে কি পরিমাণ চুরি আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট আমি একটা তুলে ধরছি, আরো এরকম অনেক আছে আমাদের কাছে, আমরা স্যাম্পল হিসেবে তুলে নিয়ে এসেছি কয়েকটা। সুখেন গোড়াইন, রাজনগর তৃণমূল নেতা, তিনি কি দেখাচ্ছেন তার 4.92 একর, প্রায় 5 একর অফ ল্যান্ড, তার জন্য তার প্রাপ্য হচ্ছে 1,57,000 টাকা। অথচ জমির পরিমাণ হচ্ছে 22। সুখেন গোড়াইনের জমির পরিমাণ দেখা যাচ্ছে রাজ্য সরকারি ওয়েবসাইটে 0.05। তিনি দেখাচ্ছেন 5 একর জমি তার আছে এবং এই টাকা সে চুরি করে দিচ্ছে। এই যে বিপুল পরিমাণ চুরি, এবং আমরা বলি রনে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করি, তৃণমূলের মোটো কোনো জায়গা বাদ রাখেনি দুর্নীতি, এবং এই জন্য টাকা আটকে আছে। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে 2023 সালে এই দুর্নীতি হয়েছে। কম জমির মালিকদের হাতে বেশি জমি দেখিয়ে কয়েক হাজার টাকা লুট করা হয়েছে। আর এই দুর্নীতির সামনে এসে যাওয়ার আশঙ্কা থেকেই বাংলায় প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। আপনাদের সামনে 2023 এর ডকুমেন্ট তুলে ধরেছে, গত বছর, হ্যাঁ গত বছরের ডকুমেন্ট। এবং এই টুইট হচ্ছে আপনার 17 তারিখে 17/10/2023, তাহলে উনি টুইট করেছেন। তো এত টুইট করছেন, এত টাকা নাকি উনি দিয়েছেন, এটা চুরি হয়েছে। আমি জানি না ঘুরপথে আবার সাইফন হয়ে এই টাকা উপরে কালীঘাটে ফিরে আসে কিনা। এটা কেন্দ্রীয় মাত্র 2023, মানে এটা 3টে টার্ম চলছে, তো তাহলে কি মনে করছেন প্রথম থেকে একদম সেটারই তো টোটাল অ্যামাউন্ট, সামেশন অ্যামাউন্ট ইজ 2400 করোড়, 2400 কোটি টাকা। এবং এবছর দিয়েছেন উনি 197 কোটি টাকা। আর এই বিগত দিনে জবে থেকে এটা চালু হয়েছে, 2019 থেকে এটা চালু হয়েছে। উদ্দেশ্য একটাই, জনগণের টাকা কিভাবে পার্টির লোকেদেরকে পাইয়ে দিতে হবে এবং সেটা সাইফন হয়ে কালীঘাটে পৌঁছবে। যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হয় তাহলে এভাবে চুরি করা যাবে না। এই যেভাবে চুরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য থেকে কৃষি, কেন্দ্র যখন বিভিন্ন খাতে টাকা দিতে চায় তখন কোনো এক অজানা কারণে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষ বঞ্চিত হয় আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে, তেমনি বঞ্চিত হয় প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা থেকেও। এই টাকা যদি সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতো তাহলে রাজ্যবাসী হিসেবে আমরাই উপকৃত হতাম। যার অ্যাকাউন্টে টাকা পৌঁছতো সে যেমন উপকৃত হতো, তেমনি রাজ্য সরকারের বোঝাও কমতো। কিন্তু কী কারণে সেই বোঝা বাড়াতে উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী তার রাজ্যের মানুষের কাছে অজানায়। বিজেপি যে তথ্য তুলে ধরেছে তাতে বড় কেলেঙ্কারি সামনে আসছে। বিজেপি চাইছে সিবিআই তদন্ত। রাজ্য স্বাভাবিকভাবেই মানতে চাইবে না এই দাবি। এর সিদ্ধান্ত নেবে আদালতই। সেক্ষেত্রে আদালত নির্দেশ দিলে বাংলায় আর এক বড় দুর্নীতির পর্দা ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।